মিটির অসুস্থতার খবর জানতে পেরে এবার কিষানও ছুটে এলো বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আর সেখানে ডাক্তার দেখানোর সাথে সাথে ডাক্তার বলতে লাগলো কি করে এই কাজটা হলো ওর বাবাকে। তখনই কমলিনী সমস্ত ঘটনাটা খুলে বলে। ডাক্তারবাবু তখন অবাক হয়ে যার বলতে লাগলো, আপনারা এই বাচ্চাটাকে কি তাহলে রাখবেন? কমলিনী তখন বলতে লাগলো, ওর সিদ্ধান্ত, ও যেহেতু রাখতে চাইছে ওর বিরুদ্ধে তো আমরা কোনো কথাই বলতে পারবো না। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, অনেক বড় প্রবলেম হতে পারে, তবে আপনারা ভেবে দেখুন। কিন্তু কমলিনী তখন বলতে লাগলো, আমার মেয়েটাকে একবার আপনি চেক আপ করে দেখবেন। তখন ডাক্তার মিঠিকে চেক আপ করে দেখে বলতে লাগলো, ঠিক আছে, সমস্ত কিছু আমি দেখে নিয়েছি, আপনাদেরকে আমি যে ওষুধগুলি লিখে দিচ্ছি সেই ওষুধগুলি ঠিকভাবে খাওয়াবেন। এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো, তাহলে আমাদেরকে তো এখন এখান থেকে যেতে হবে। অন্যদিকে দেখা যায় বর্ষা লুকিয়ে দেখা করতে চলে যায় রেশমির সাথে, আর সেই রেস্টুরেন্টে গিয়ে রেশমির সাথে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এমনকি রেশমিকে এটাও জানাতে থাকে যে মিঠিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখনই রেশমি বলতে লাগলো, বর্ষা আমি তো ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়ে গেছো, ও আমাদেরকে ভুলেই গেছো। বর্ষা তখন বলতে লাগলো, মামি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করে এটা ভাবতে পারলে? আমার সংসারটা দেখতে পাচ্ছ না? এমনিতে নড়বড়ে হয়ে গেছে, তাই তো আমি এই কাজটা করেছি। তখন রেশমি বলতে লাগলো, ভালোই হয়েছে, আমাদেরকে বাপু ভুলে যেও না। তবে একটা কথা বলি, মেয়েটির সমস্ত কিছু কিন্তু একজন বাচ্চার হওয়ার আগে মেয়েদের যেমনটা হয় তেমনটাই কিন্তু। তখনই বর্ষা বলতে লাগলো, আমি আরো একটা কথা শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি নতুন কাকু নাকি কি একটা কোর্স করানোর জন্য মিটিকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তখন বলতে লাগলো, ওমা! ও কি কোর্স আবার করবে? বর্ষা তখন বলতে লাগলো, অত শত কথা আমি জানি না। কি কোর্স আমি সেটা জানি না। তবে এই কথাটা বলেছে। তখন রেশমি বলতে লাগলো, দেখো না মা-মেয়ে একই ধরনের হয়ে গেছে। বর্ষা তখন বলতে লাগলো, ঠিক তো। ঠিক। ওরা ওরা একবার শুধু আমার হাতে প্রমাণটা আসুক, তারপর দেখো না। আমাদের কি এমন কিচ্ছা কাহিনী আছে যেটা ওরা আ আমাকে দিয়ে খোঁটা দেবে? আর ওদের ওদের বুড়ো বয়সে এসে বিয়ে করেছে। তারপরও আমি সবকিছু চুপচাপ সহ্য করছি। কি করব? বুবলাই তো কিছুতে সবটা মানতে চাইছে না সেইজন্য। তখন রেশমি বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে। এখন কিছুদিন তুমি চুপ থাকো। এদিকে বর্ষা আরো বলতে লাগলো, ঠিক আছে, আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি কি অবস্থা। ওরা হাসপাতাল থেকে ফিরে এ আসার পর কি হয়েছে? তখন বলতে লাগলো, তো হাসপাতাল থেকে ফিরে এসে কি ওরা কিছু বলেনি? তখন বলতে লাগলো, না, না, সবাই তো মুখে কুলু পেটে বসে আছে। তখন এই কথাটা বললে বর্ষা বলতে লাগলো, আরে পিসিমণি না, পিসিমণি তো আরো চালাক। পিসিমণি তো এদিক ওদিক করে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন রেশমি বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, কুর্চিকে তো আমি অনেক আগে থেকে এ ছোটবেলা থেকে ওকে আমি চিনি। ও এমনই ধরনের, সবসময় বৌদির পিছন পিছন বৌদির পক্ষ হয়ে কথা বলে। কারণ সেটা না হলে তো ওই বাড়িতে থাকতে পারবে না। আর ওর মা তো কেমন ধরনের তুমি তো বেশ ভালো করেই জানো। সেইজন্য বৌদির এই সমস্ত কথা সায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও ধুরন্ধর চালাক মেয়ে। বর্ষা তখন বলতে লাগলো, হ্যাঁ, তাই তো জিজ্ঞাসা করছি, কিন্তু কারো কোনো মুখে কোনো কথা নেই। তখনই এই রেশমি বলতে লাগলো, আমার মনে হয় নতুনরা সমস্ত কিছু জানে না। পুরুষ মানুষ তো মনে হয় কিচ্ছু জানে না। বর্ষা তখন বলতে লাগলো, তুমি কচু জানো। ওরা ৪ জন সারাদিন ঘরের মধ্যে গুজুর, গুজুর ফুসুর, ফুসুর করে সব জানে, সব জানে। ওরা ৪ জনের মধ্যে সমস্ত কথাবার্তা। আজকে তো ৪ জন একসাথে বেরিয়েছিল। রেশমি তখন বলতে লাগলো, ও মা! তাই? এদিকে দেখা যায় কিষাণও বাড়িতে আসে। আসার সাথে সাথে মিটিল তখন চলে যায় কমলিনীদের ঘরে। গিয়ে দেখতে পায় মিটি সেখানে শুয়ে আছে। কমলিনী তখন বলতে লাগলো, মারে, মা শরীরটা এখন একটু এমন হবে, দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন মিটি খুব কান্না করতে থাকে। আর এই মুহূর্তে মিটিল এসে বলতে লাগলো, কি হয়েছে মামনি? এম কিছু কি অসুবিধা হয়েছে? তখন একথা বলল কমলিনী। তখন বলতে লাগলো, না, না। তখনই মিটিল বলতে লাগলো, কাকিমা আমি তোমাকে একটা কথা বলি, আমার মনে হচ্ছে মিটির শরীরটা বড্ড খারাপ। তখন বলতে লাগলো, হ্যাঁ রে মিটিল। মিটিল তখন বলতে লাগলো, ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার কি বলেছে একটু আমাকে বলবে? তখনই এই কথা শুনে বলতে লাগলো, না, না, ডাক্তার তেমন কিছু বলেনি। মিঠিল তখন বলতে লাগলো, কিষাণও নিচে এসেছে মিষ্টির সাথে দেখা করতে। কমলিনী তখন বলতে লাগলো, মিঠি তো নিচে যেতে পারবে না, মিঠি এখন ঘুমোচ্ছে। এই কথাটা বলার সাথে সাথে মিঠিল তখন বলতে লাগলো, আমাকে সত্যি করে বলো তো, সত্যি কি কোনো একটা ঝামেলা হয়েছে কিষাণুর সাথে? মিঠি কি কিষাণুকে এখন অ্যাভয়েড করতে চাইছে?
তখন একথা বলে কমলিনী তখন বলতে লাগলো, "না, না দেখতেই তো পাচ্ছ মিটিল, আমার মেয়েটা অসুস্থ, এতটা অসুস্থ হয়ে আছে সে নিচে কি করে যাবে?" তখন মিটিল বলতে লাগলো, "আমি কি তাহলে কিষাণুকে গিয়ে সেই কথাটা বলবো?" কমলিনী তখন বলতে লাগলো, "না, না, ও এসেছে ওর নতুন কাকুর সাথে কথা বলে চলে যাক। ওইসব কথা বলার কোনো দরকার নেই।" মিটি তখন অ ব উঠে বসে আর বলতে লাগলো, "শোনো অ মিটিল দি, আমি তোমাকে একটা কথা বলি, আমি না ঘুমোইনি, আমি জেগেই আছি। আমার শরীরটা এতটা খারাপ যে আমি নিচে যেতে পারবো না।" তখন মিটিল বলতে লাগলো, "কি হয়েছে আমাকে বলবে না তোমরা? আমাকে প্লিজ বলো কি হয়েছে?" তখনই সেই মুহূর্তে কিষাণু উপরে চলে আসে। আর এসে দেখতে পায় মিঠিলের ও ও মিঠির অবস্থা খুব খারাপ। এটা দেখে বলতে লাগলো, "মিঠি, এই মিঠি তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো?" মিঠি তখন কোনো কথাই বলে না। কমলিনী তখন বলতে লাগলো, "না, না একটু শরীরটা খারাপ লাগছে সেজন্য শুয়ে আছে।" তখন কিষাণু বলতে লাগলো, "আমি মিটির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। আমার মনে হচ্ছে মিটি অসুস্থ।" মিটিল তখন বলতে লাগলো, "কি বলবে বলো না?" তখনই কিষাণু বলতে লাগলো, "না প্লিজ তোমরা একটু যাবে? আমি মিটিলের সাথে একটু কথা বলতে চাই। আমিও তো একজন ডাক্তার, আমিও তো কিছু বুঝি। আমার তো মনে হচ্ছে মিটির শরীরটা প্রচণ্ড খারাপ।" তখন মিটি কান্না করে দেয়। আর কিষাণু তখন বলতে লাগলো, "আমাকে দেখতেই হবে মিটির কি হয়েছে। মিটি প্লিজ তুমি আমাকে খুলে বলো। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আমাকে সবটা খুলে বলো। তোমার কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে?" অন্যদিকে দেখা যায় কমলিনী খুব কান্নাকাটি করতে থাকে। মিঠিল তখন বলতে লাগলো, "কাকিমা কিচ্ছু হবে না। কিষাণুর মতো ভালো ছেলে হয় না। দেখবি কিষাণু মিঠিকে সবকিছু ঠিক করে দেবে। তুমি তুমি এ নিয়ে একদম কান্নাকাটি করবে না।" কমলিনী তখন বলতে লাগলো, "ও মিঠিল, মিঠিল আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো?" মিঠিল তখন বলতে লাগলো, "হ্যাঁ ঠিক হয়ে যাবে। তুমি এ নিয়ে একদম ভাববে না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।